চাচা দোকানে লোক টোক নেই, মনে করলাম ভোটের পরে লোক হবে না, এও খাতে আসবে না, মিটিং টিটিং হবে না, তা কোনো খোঁজই নেই। দোকানে সে মাছই খেতে আসছি, কোনো লোকজন নেই, তুমি কেবল লাইলে কিছু খাও না হলে তো আমার আর দিন যাচ্ছে না। ঠিকই করেছে ভাইতে, হাসিনা খেলা উন্নয়ন করার পরে বাজার ঘাট করি আর শান্তি নেই। তো বাজার করতে ভুট্টা ছেলে আছে, লুডুস খাবে এখন। তো বাজার করতে 10 টাকা বেঁচেছে, এক প্লেট লুডুস দাও। নাও, এই সকালে তোমার কাছে 10 টাকা বেচলাম, এই ব্যবসা হয়। ডিম টিম তো তোমার দোকানে মনে আছে নেই? না ডিম নেই, যদি ডিম লাগে ওই বাজারতে নিয়ে নিয়ে নে। এরপরে নিয়ে আসলে মনে করি তোমার চাষির কাছে দিয়ে আসি। আচ্ছা কাজ করতে করতে জীবনটা ঝালাভালা হয়ে গেল, তাও এই ময়লা সাফ করতে করতে শেষ। ভাই তুমি না কি করতেছো? কি ডাকো তুমি? এই যে বাড়ি ও বারে, দাঁড়াও বাপু আমি আসতেছি। কি রে, কি হয়েছে? তোমার কাছে কি বিড়ি টিড়ি আছে নাকি ডারবি? তুমি বিড়ির কথা করছো বাবু, তো এখন কি বিড়ি দেওয়ার মতো আছে নাই? এখন বিড়ি দেওয়ার মতো নেই, বিড়ির দাম খুব। আগে নয় একটা কিনে অর্ধেক অর্ধেক খাতাম, এখন খাওয়ার মতো নেই। আমার কাছে বিড়ি টিড়ি নেই, এখন পুরো বাজার খুঁজেছি, একটা বিড়িও পাইনি। এখন যাবো ওই যে কাশেমের দোকানে, এই কাশেমের দোকানে পালি পাবো, না হলে না পাবো। আগে যাই, কাজ করে আর শেষ করিনি। তা তুমি যাও, বাড়ির দিকে যাও দিনই, এখন বিড়ি টিড়ি নেই। একটা বিড়ি চালাম তা কারো দিল না, যাই বাড়ির দিক যাই। কাজ কাম শেষ হয়ে গেল, মাথায় তো খারাপ হয়ে গেল। কোনো জায়গায় বিড়ি ফেলাম না, যাই কাশিমের দোকানে আগে যাইনি। ও তো করলাম যে কাশিমের দোকানে থাকতে থাকতে, আরে যাই কাশিমের দোকানে যাই। বিড়ি টিড়িতে সকালতে দুটো বেচলাম, বড় লোক মানুষ যারা আছে তারা। কাশিম ভাই, বিড়ি টিড়ি আছে নাই? আছে আছে আছে, কত করে গো বিড়ি? তুমি কিনতে পারবে নি? নাম শুনলে তো চলে যাবেন, তো চলে যাবে তো নিতে হবে না। কত করে কবা তো? কেবলা কাজ করে আসলাম। লেখার বিড়ি পিস 500 টাকা। কি কইলে তুমি? আমার মাথা মাথা হ্যাং হয়ে গেল। সেদিনকে কিনলাম, তাই তো করলাম। 10 টাকা দিয়ে, আর আপনি এখন বলছেন যে 500 টাকা। আরে বুঝলি নে, ওই আনারস আছে না, এমপি আনারস। ও আনার পাশ করেছে। এমপি না, ওই যে পৌরসভা। হ্যাঁ ওরা আমি এবার ভোট করে দিই, বিড়ি ডিলার, বিড়ি এই যে এই ডার্বির ডিলার। ও এই জন্যই ওর দাম বাড়াইতে হুক করে আমারও হচ্ছে সে একার, আমার তো এমনি আনতে হচ্ছে, এমনি দেখতে আমার অত টাকা লাগবে না, কারণ আমি ভোট করি তো। ঠিক আছে, বিড়ি কেনার মতো নেই। তা তুই কিনতে পারবি না 500 টাকা? না ভাই, কাজ করে আনলাম 400 টাকা, বিড়ি কিনবো খেয়ালে 500 টাকায় চলে গেলাম। যা যা যা। হ্যাঁ, কি শুনলাম বিড়ি দাম 500, বিড়ি পাওয়া যাচ্ছে নাকি? স্বপ্ন দেখছি নাকি? এটা ঠিক। হ্যাঁ ভাইতে, শুনে যাবে ভাইতে। কি হয়েছে চাচা? দাঁড়া আসতে যাই, সে বসতেছি। কি করছো খাও? তুই হেনে না বসে হেনে দোকানের ভিতর ঢুকে দোকানদারের কানের মধ্যে কি ফুসফুস করছিলি? তাড়াতাড়ি কর। চাচা তুমি কি কথা বললি? আমি করছি বিড়ির কথা। ডার্বির দাম একটা 500 টাকা করে, লোন দিলাম 400 টাকা। ওই যে এখন আমি বিড়ি কিনবো কি পেলে আর 100 টাকা করে পাবো। বিড়ি কিনলে না কিনলে মাথা মাথা খারাপ হয়ে যাবে, বউ বেশি বিড়ি কিনতে হবে না, বুঝেছো? এ কয়টা নিচ্ছি আই এটা নিছিলাই তাহলে তাহলে যাই টাকা দে। এ ভাই, এ কি করলি? তোর বউ দিতে না, তোর বউ আমি দেখিছি, আমার দিছে না, যে কাপড় লাগে তুই নিয়ে দিছিস, তো দিয়ে দিলাম না, কালকে নিয়ে দিলাম। প্রো করো, ভালো করে আমলিক করো। তোমরা তো হাদিসের পতাকার দিকে তাকাবো না, খালি হাসিনার পতাকার দিকেই তাকাচ্ছ। এনে নাই আজ 10 টাকা ব্যাগ পাচ্ছে। দিচ্ছি টাকা পরে নে। তাহলে কাসেম, তুমি আমার বউটা নিয়ে আসো নে, আর 1 প্যাকেট বিড়ি দিয়ে নে, ও বিকেল বেলা দিয়ে নে। বিকেল বেলা দিছে না। আচ্ছা। আমি তো এর সাথে গল্প করতে ভুলেই গেছি যে আমার ছেলে বিদেশ থেকে 1 বস্তা বিড়ি ঘটাই দিল। তা বিড়ি কি হলে আছে একটু দেখে আসছি, নাই চুরি টুরি হয়ে যাচ্ছে। কি হইলো? বাইতে তো চাচা এত করে দৌড় দিল কেন? যাই দেখে আসছি তিনি কাহিনী। ইদি চাচার বাসা তো ওধর মাইলো ব্যাপার কি?
এ তাড়াতাড়ি আয় দিন এই দোকানে ভাই, আমার বাইরে কাজ আছে। কি আছে ভাই? ও আমি তো বাইরে যাচ্ছি, তুই দোকানে ভাই, দোকানদারি কর। আচ্ছা যাও। দূরে কাদা জন্য ধাক্কা খেয়ে গেলাম আগে, এখন হাঁটতে হাঁটতে যে বিড়িগুলো সারা আগে ব্যবস্থা করি নাই, কি জানা তুমি নিয়ে নেবে না? আরে কাছের না, কাছের দিকে আয়। বকুল, এই কাঁচা গেল বাড়ি, কাঁচার রাস্তা দৌড়লি কি স্যার? আর তুই আমার হাসপাতালে যা, তোর দিকে আমি আলাম। ওই জন্য স্যার বাড়ি বাড়ি কি আসি, ওই তো করছিল যে আমি বাড়ি যাইনি, তাই কাছে রাখলাম। তুই যখন তো মেলা খাল তুই হাত থেকে দিবি, আবার না আরে এই যে ভাই। ও ভাই, বাড়ি পুলিশ আইলো। কি পুলিশ চাইলো? তা এই বস্তা টাস্তা নিয়েছ নাকি? না ভাই, ওটা নিয়ে নিস। বুঝতে বলে কি পাঠাইলো বিদেশে? ওই বস্তায় কেটে তা ওরা কি কেউ কোনো কিছু নিয়েছ নাকি? না। বেশ পুলিশরা পারিনি বেঁচে গিয়েছে। এই এক বস্তা নিয়ে আসলে সন্দেহ করতে, এই একটা করে পুরাতন ঘরের মধ্যে ঠিক আছে। তাছাড়া ভিতর থেকে আসতেছে, এমনি আসতেছে। ওই ডাক্তার মধ্যে কি হইয়া ওই মনে হয় বুড়ি, মনে মনে সব বুড়ি দিয়েছে। আইডি পলা ঘাট দেখি কমে যায়। অস্ট্রেলিয়া আইছি, কেউ বুঝতে পারিনি। পুলিশ যদি আমার বাড়ি আরেকবার যায়, আমি তো তল্লাশ করে ফিরে ফেলাই দেবো। একবার রেখে গিয়েছি। ওই দেখ চাচাকে বুঝতেছে। লোকেশন দিয়ে রাখলাম। উঠছে উঠছে, হ্যাঁ এটা চলে গেল ছদিন যাই। এ চ চ চ চ চ। যাক, ভালো জায়গায় পুঁতে একটু জানে পানি এলো। ওরে চ চ চ। নেই নেই, চ চ। তাই তো করছি। কি বাইশ দেশের ভিতরে দেখবি চাচা, তোমার মুক্ত ধন আমি পাই গেছি। তাড়াতাড়ি নিয়ে রাখতে কোটি কোটি টাকা বিজনেস। মহিলা ছেলেবেলা বিদেশে পাঠাইছে কোটি টাকা। এই
ডাস্টবিন দাম বাজারে প্রচুর হয়েছে। আমি সেই একটা শোরুম খুলেছি, ডাস্টবিন ওটা কোটিতে বিক্রি করবে। লোকেশন দিয়ে রেখে আমার ব্যাগ এনে ফেলে আমার গুপ্তধন, ওই গুপ্তধন না পালি তো আজকে পাগল হয়ে যাবেন। তুমি লাখ টাকা দিয়ে ডাস্টবিন শোরুম খুলেছে, শোরুমে কি হবে না? এত টাকা আমি কি করবো যদি আমার ডাস্টবিন শোরুমে না থেকে ওই চলে আমি ওই সব দিলাম বাচ্চা নেই তা